হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। তো আজকে শনিবার আর বিশ্বজিৎ ডট শর্মিলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো আমি এখানে আমাদের গাছে 4টা ফুল ফুটেছিল আজকে, তো সেগুলো তুললাম। আর আমাদের এই পুকুর পাড়েও একটা ফুল ফুটে আছে, তো সেটাও তুলতে যাচ্ছি। তো আর দেখো জমিগুলোতে বাতাস হওয়ার জন্য অনেক ধান গাছ শুয়ে পড়েছে। তো এই দেখো ফুল তুলেছি। তো এখানে ছেলে সাইকেল নিয়ে একটু খেলা করছিলাম ছেলের সঙ্গে, আর তোমাদের দাদা ভাই ক্যামেরা করছে, সেই জন্য আমার হাসি পেয়ে গেল। কিন্তু সাইকেলটা এতটাই কষা ছিল যে আমি চালাতে পারছিলাম না, টানতেই পারছিলাম না সাইকেলটা। তো বাচ্চাদের সাইকেল বাচ্চাদেরই মানায়। এখানে দেখো এই দুটো পাখি সকাল থেকে ঝগড়া করছে। তো শুধু ঠক 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 আওয়াজ হচ্ছে, দুজন দুজনকে ঝাপটা মারছে। তো এগুলোই করছে এই পাখিগুলো। ওরা যে কি মজা পাচ্ছে মানে ভগবানই জানে। সুযোগ পেলেই একে অন্যকে ঠোকা মারতে লেগে যাচ্ছে। তো ওরা হয়তো এভাবেই খেলে। বিকেল 3টা, পৌনে 4টা। তো এখন পৌনে 4টা বাজলো। বিকেলবেলা আমি ঘর ঝাঁটাচ্ছি। আর দেখো এই পুচকাটা এসে আমার ছেলেকে ডাকছে, আমার ছেলে ঘুমোচ্ছে তো সেই জন্য। ডাক, উঠেনি, ডাকো ডাকো ডাকো। তো ও এরকমই করে, ওর নাম ঈশান। তো ও এরকমই করে। তো দুপুরবেলা আমার ছেলে যখন ঘুমোয় ও এসে ডাকে। তো দুজনে একসঙ্গে খেলে তো তাই। আর একটু একটু কথা শিখেছে। তো যেগুলো বলতে পারে সেগুলোই দাদা যেটা বলল। তো ওই একটু একটু কথা বলতে পারে, পুরো কথা শেখেনি এখনো। তো হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ একটু বেরিয়েছি। তো দিদির বাড়ি যাব, সকাল থেকে বলা হয়নি। তো দিদির বাড়ি যাব, দিদির বাড়ির ওখানে লক্ষ্মী পুজো হচ্ছে। তো সেই উপলক্ষেই যাব দিদির বাড়িতে। তো দিদি অনেকবার ফোন করেছে, আর তোমাদের দাদাভাই এখনও মানে কাজ থেকে আসেনি, তো সেই জন্য বেরোতে পারছি না। তো এমনি বেরিয়ে আছি। আর এই ব্লাউজটা পরেছি, তো শাড়ি পরিনি এখনও। এই শাড়িটাই পরবো। তো সব রেডি করে রেখেছি, আর সব কিছু হয়ে গেছে, সব কিছু রেডি করে রেখেছি। তো শুধু শাড়িটা পরলেই হয়ে যাবে। তো চলো দেখতে থাকো। তো অনেক কিছু দেখতে পাবে আশা করছি। এই দেখো হাতে এইসবও পরে নিয়েছি, শুধু তোমাদের দাদাভাই আসার অপেক্ষা। ও আসছে না বলে এখনও পর্যন্ত বেরোতে পারছি না। তো মা, দিদিমা, ছেলে ওই ঘরে টিভি দেখছে, আর আমি এই ঘরে এসে তোমাদের সাথে কথা বলছি। ঠাকুরের কাছে মোমবাতিগুলো জ্বেলে দিই, চলো। তো দেখো বাইরের লাইটটা এভাবেই দাঁড়িয়ে আছে, লাইটটা ঘুরছে না, দাঁড়িয়ে আছে একভাবে। তো এটাকে একটু ঠিক করতে হবে যাতে ঘোরে। তো এই দেখো একভাবেই দাঁড়িয়ে আছে এখানে। তো ছেলেও একদম রেডি হয়ে গেছে। তো জামা প্যান্ট সব পরে নিয়েছে, এবার যাবে, চলে যাবে। তো সেই জন্য ওকে বললাম যে রংবাতি জ্বালিয়ে নে। তো সেই জন্য ঘরে দুটো রংবাতি ছিল, তো সেগুলো এনে জ্বালাচ্ছে। তো এই যে এই শাড়িটা পরলাম, পরা হয়ে গেছে। তো আমি তো সবসময় এরকমই সাজি, তোমরা জানো বেশি সাজগোজ করি না। তো
সিঁদুরটা পরেছি, আর কিছু পরিনি, কাজল টাজল কিছু আমি পরিনি কখনো। তো খুব পরি, খুব কম, রিয়ার, নাহলে পরি না। তো এই যে বেরিয়ে পড়েছি, এবার যাব। তো চলো। ঠান্ডা না পড়তে পড়তে বাবা ছেলে টুপি পরা শুরু হয়ে গেছে। তো তোমাদের দাদা ছেলেকে পরিয়ে দিয়েছে বলে ছেলেও তোমাদের দাদাকে পরিয়ে দিচ্ছে। তো এবার আমরা টোটোয় উঠেছি, টোটোয় উঠে বসে আছি, যাচ্ছে। তো আমরা এখান থেকে ব্রজলাল চৌক হাই রোডে দাঁড়াবো। তারপরে ব্রজলাল চৌক হাই রোড থেকে চৈতন্যপুর, চৈতন্যপুরে আবার একটা টোটো ধরে একদম দিদির বাড়ির সামনে। তো আমরা টোটো থেকে নেমে গেছি। তো এই যে তোমাদের দাদা আর আমার ছেলে তো এক দৌড়ে চলে গেছে দিদির বাড়িতে অন্ধকারের মধ্যেই। তো এই হচ্ছে একটা এটা, এখানে হচ্ছে একটা কালী মন্দির। তো চলে এসেছি একদম বাড়িতে। আর এই দেখো, এটা হচ্ছে আমার ভাগ্নির মেয়ে, দেখছে ক্যামেরার দিকে। আর এই দেখো গোটা রাস্তায় লাইট দিয়ে দিয়েছে, একদম দিদির বাড়ির সামনে দিয়েই পুজোটা শুরু হচ্ছে। আর তো তোমাদের দাদা ভাই আর আমার ছেলে এরা সব দেখতে গেছিলো, তো ওরা এখন যাচ্ছে। একটু এলাম ঠাকুর দেখতে, আর এসেই দেখছি এখানে পুরস্কার বিতরণী সভা চলছে। তো পুরস্কার দিচ্ছে বাচ্চা মেয়েদের, আর ওরা তো খুব আনন্দ পুরস্কার পেয়ে। যে কোনো মানে মানুষ পুরস্কার পেলে একটু বেশি আনন্দ হয়। তো এই দেখো এক এক করে পুরস্কার বিতরণী সভা চলছে এখন। অরুণ দাস প্রথম, দ্বিতীয় পিকু বেরা, তৃতীয় প্রদীপ্ত জানা। তো ঠাকুর দেখতে এসেই প্রথমে পুরস্কার দেওয়াটা দেখলাম। তো তারপরে দেখতে এলাম ঠাকুর। তো এই দেখো প্যান্ডেলটা এভাবে সাজিয়েছে সামনে। আর এখানে হচ্ছে লক্ষ্মী মনসা পুজো। তো লক্ষ্মী পুজো একদিকে আর মনসা ঠাকুর একদিকে। তো এরকম করেই সাজিয়েছে। আর ঠাকুরগুলো তোমাদের একটু কাছ থেকে দেখাতে হবে। তো চলো। তাই দেখো ঠাকুর। তো ঠাকুর দেখে এসেই বসে গেছি খেতে। তো যেহেতু মানে রাত্রে প্রোগ্রাম আছে, তো সেই জন্য খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। অর্ধেক খাওয়া হয়ে গেছে, হয়েছে ঘুগনি মুড়ি, বেগুনি, পেঁয়াজি, চিপস, পাঁপড় ভাজা, এগুলোই। তো চলে এলাম প্রোগ্রাম দেখতে আমরা। তো আমরাও প্রোগ্রাম দেখি আর তোমরাও দেখতে থাকো। তো এই ছোট ছোট ক্লিপ চলো দেখতে থাকো।